আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। এইচএসসি 25 ব্যাচের এইচএসসি যত আগাচ্ছে তোমরা তত নতুন নতুন প্রবলেম ফেস করবা এবং প্রত্যেকটা প্রবলেমের সলিউশন নিয়ে ইনশাআল্লাহ আমরা তোমাদের পাশে থাকবো। আজকে যে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো বা যেই কাজটা তোমাদেরকে করতে বলবো সেটা হলো রিভিশন ম্যাটেরিয়াল কিভাবে বানানো যায়। প্রথমে আগে বুঝি যে রিভিশন ম্যাটেরিয়ালের থিমটা কোথা থেকে আসতেছে। তোমাদের যত এইচএসসি পরীক্ষা আগাচ্ছে তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রচুর সোর্স থেকে পড়াশোনা করছো, বই থেকে, গাইড থেকে, প্যারালাল টেক্সট, ভাইয়ার নোট, ভাইয়ার শিট, অনলাইনের বই, কিউএনের বই, জয়কুলির বই, অ্যাসপেক্টের বই, বিভিন্ন রকম পাবলিকেশনের বই পড়ছো এবং তোমার টেবিলে বই এবং নোটের অনেক বড় একটা ধাইপ আছে। কিন্তু যখন এইচএসসি আগাচ্ছে তুমি এখন বুঝতে পারতেছো যে তুমি চাইলেও 4টা রাইটারের ম্যাথ তুমি ফলো করতে পারবা না, তুমি কেমিস্ট্রি 3টা রাইটার পড়তে পারবা না, ফিজিক্সের 3টা রাইটার পড়া যাবে না এবং তুমি গাইডগুলা সবগুলা দেখে যাইতে কখনোই পারবা না। দিস ইজ এ নিয়ার ইম্পসিবল ফিট। সো এই অবস্থাটাতে আসলে আমি পরীক্ষার আগে কি পড়বো এখন, বা পরীক্ষার সে টু সে তুমি যদি এইচএসসি রুটিন দেখো, প্রত্যেকটা পরীক্ষার আগে হার্ডলি 1 দিন 2 দিন, ম্যাক্স গেলে 3 দিন পর্যন্ত তুমি সময় পাবা। সো এই 2 থেকে 3 দিনে পুরা একটা বইয়ের, পুরা একটা সাবজেক্টের কি পড়ে যাব এই কোশ্চেনটা মনের মধ্যে তোমার আসা উচিত। এবং তুমি যখন তোমার সবগুলা সোর্স এখনও হয়তো বা পড়তে পারতেছো, কেমিস্ট্রি 3টা রাইটার, তুমি 3টা বই পরপর রাখে সাথে তোমার নোট টোট রাখার পরে যদি একটু সাইজ কম্প্যারিজন করো তুমি বুঝতে পারবা 3 দিনে কখনোই এটা পুরাটা পড়া পসিবল না। তো এখন আমাকে জানতে হবে যে আমি আসলে কি পড়ে যাব এবং যদি আমি যেটা পড়তেছি আদৌ কি সেটা পরীক্ষার হলে আসবে, নাহলে তো আমার পড়াটা বোগাস হয়ে গেল, তাই না? সো এই সবগুলা সলিউশন হইল রিভিশন ম্যাটেরিয়াল। সো আমাদেরকে একটা সিম্পল জিনিস মাথায় রাখতে হবে যে আমি যা পড়ে যাব সেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যদি পড়ে কনফিডেন্টলি এক্সাম হলে না যেতে পারি তাহলে কিন্তু আমার এতদিনের পড়াশোনা মাটি। কনফিডেন্স অনেক বড় একটা ফ্যাক্টর পরীক্ষার হলে ভালো করার জন্য। দ্বিতীয় যে পয়েন্টটা, আমি না হয় আমার মনের শান্তির জন্য অনেক কিছু পড়ে গেলাম, আমি হয়তো বা বায়োলজির সেকেন্ড পার্ট পরীক্ষার দিন টুনটুনি পাখির বাসা বানানো পড়ে গেলাম, কোনো সমস্যা নাই। কিন্তু টুনটুনি পাখির বাসা বানানো বা 3 কাটা স্টিল ব্যাকের নৃত্য, এইগুলো তো আমার পরীক্ষা হলে আসবে না। সো আমাকে এটাও এনশিওর করতে হবে যে আমি কনফিডেন্টলি যাই পড়ে যাচ্ছি সেটা আমার পরীক্ষার হলে আমি খাতা খুলে পাবো। এটা একটা অনেক বড় বুস্ট আপ দিবে, অনেক ভালো তুমি লিখতে পারবা যদি তুমি যা পড়ে গেছো তা তুমি খাতা খুলে দেখতে পাও যে ওগুলো তোমার পরীক্ষার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। এটা সকল ক্ষেত্রে সত্য। সো এইগুলো সলিউশন কি আমাদের? নিঃসন্দেহে রিভিশন ম্যাটেরিয়াল, বা এটাকে আমরা শর্টে RM বলি। এখন রিভিশন ম্যাটেরিয়ালটা কি প্রথমে বুঝতে হবে যে আসলে সব কিছু পড়া হলো সুইসাইড। এই মোমেন্টে তুমি যদি তোমার পড়াশোনাকে হত্যা করতে চাও তোমার প্রথম কাজ হবে সব কিছু পড়ার চেষ্টা করা। মনে রাখতে হবে সব কিছু পড়বে হলো টপ 1%, যারা বোর্ডে টপ করবে হয়তো বা যারা কলেজের ফার্স্ট বয়, যাদের অ্যাকচুয়ালি মানে ও যদি পরীক্ষার হলে আজকে থেকে পড়া বন্ধ করে অ্যাটেন্ড করে তাও ও গোল্ডেন পাবে। তারপরে থেকে 9% এরা মোটামুটি, হ্যাঁ মোটামুটি ভালো স্টুডেন্ট, এদেরকে এখন এফোর্ট দিতে হবে। আর বাকি 90% হলো আমজনতা, এরা এইচএসসির আগেই কেবল সিরিয়াস হয়েছে, তার আগে পর্যন্ত দায়সারাভাবে পড়াশোনা করছে। আমি এমন পরিচিত একজন আছে যে জাস্ট লাস্ট 2 মাস আগে তার ফোন জমা দিয়ে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করছে, এখন সে বায়োলজির চ্যাপ্টারগুলো আগাচ্ছে, ম্যাথের চ্যাপ্টারগুলো আগাচ্ছে, এখন সে পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছে। সো এই সিনারিওটা মেজরিটি মানুষজনের, ঠিক আছে? তো এখন কথা হইলো যে সব যেহেতু পড়া যাবে না তাইলে ভাইয়া পড়বোটা কি? মনে রাখতে হবে রিভিশন ম্যাটেরিয়াল বানানোর সিম্পল রুল হলো 2টা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। আমরা সেট ফাংশন ছোটোবেলায় পড়ছিলাম। সো ধরে নেই যে একটা সেট আছে, যেই সেটটাতে আমার বইয়ের যে সকল টপিক ইম্পর্টেন্ট সেটা হলো এই সেটটার অন্তর্গত, এটা হলো ইম্পর্টেন্ট সেট। আরেকটা সেট আছে যেটা হলো আমার উইক পয়েন্ট, অর্থাৎ আমি হয়তো বা সার্টেন কিছু চ্যাপ্টার বা সার্টেন কিছু টপিক পারি না। যেমন ধরো আংশিক ভগ্নাংশ রূপান্তরের যে ইন্টিগ্রেশনের টাইপটা আছে এটা আমি পারি না, হয়তো বা মৌলিবৃত্ত পারি না, হয়তো বা আমি গতিবিদ্যার চ্যাপ্টারটা কম পড়ছি, হয়তো বা আমি স্থিতিবিদ্যার সেকেন্ড পার্টটা কম পড়ছি, হয়তো বা আমি নিউটনীয় বলবিদ্যা পড়ছি কিন্তু সংঘর্ষের যে স্থিতিস্থাপক সংঘর্ষের যে টপিকটা আছে এটা হয়তো বা আমি ক্লিয়ার না। সো এরকম করে আমাদের উইক পয়েন্ট যেগুলা, এগুলো কিন্তু প্রত্যেকটা পার্সন স্পেসিফিক। উইক পয়েন্ট কিন্তু পার্সন স্পেসিফিক, কখনো তোমার আমার উইক পয়েন্ট মিলবে না। কেউ ম্যাথ ভালো পারবে, কেউ মুখস্থ বেশি ভালো পারবে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু যে জিনিসটা পার্সন স্পেসিফিক না সেটা হলো আমাদের ইম্পর্টেন্ট টপিকস। এগুলা এখন থেকে 15 বছর আগেও যা, আমার বেলাও তা, সামনেও তা। অর্থাৎ তোমার বইয়ের 20% টপিক থেকে 80% কোশ্চেন আসবে। এই 20% টপিক কোথা থেকে জানতে পারবো? আমরা যদি এইচএসসির আগে টেস্ট পেপার মেরিজে অ্যানালাইসিস করি। এখন এই কাজটা তুমি ম্যানুয়ালি নিজে করো, ওকে ঠিক আছে করতে পারো। যদি তুমি ম্যানুয়ালি না করতে চাও বাজারে বেশ কিছু সাজেশন বই আছে, যেমন অ্যাজ অলওয়েজ আমি প্রত্যেকটা ভিডিওতে কিউএনএ এইচএসসি সাজেশনকে প্রমোট করবো। এটা বাজারের সবচেয়ে
মানে আপডেটেড বিগত বছরের কোশ্চেনের অ্যানালাইসিস 3 ধাপে ভাগ করা আছে, বোর্ড পাস টপিক, বোর্ড প্লাস টপিক, বোর্ড প্লেস টপিক। এখানে তুমি দেখতে পাবা যে কোন কোন সালে এই টপিক থেকে কয়টা করে কোশ্চেন আসছে, কোন কোন বোর্ডে স্পেসিফিক্যালি উল্লেখ আছে। এটার সাথে সলিউশন বুকও এটার ফ্রি আছে। ওকে, সো কিউএনএ সাজেশন ফলো করতে পারো। 2 নাম্বার, এই মোমেন্টে যদি কোনো একটা চ্যাপ্টার 0 থেকে স্টার্ট করো, এটা হবে আরেক রকম আত্মহত্যা করা। কেন? কারণ এই মোমেন্টে 0 থেকে স্টার্ট করার মতো সময় নেই। আমার হাতে হার্ডলি 30-40 ডেজ আছে, আমার চ্যাপ্টারের পরিমাণ 50+। সো আমি কখনোই একটা চ্যাপ্টার 0 থেকে এখন পড়তে পারবো না। সো আমার পড়ার সময়ও এমন কোনো একটা সোর্স লাগবে যেখানে ওই এক্স্যাক্ট টপিকগুলাই পড়ায়, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ায়। যেমন এবছর আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের যে ক্লাস, প্রত্যেকটা ক্লাসের শুরুতে দেখবা এই যে সাজেশনের যে অ্যানালাইসিস পার্টটা আছে, আমাদের টিচার প্রথমেই হলো অ্যানালাইসিস পার্টটা আলোচনা করে যে এই চ্যাপ্টারের কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কত কত সালে কোশ্চেন আসে, দেন ওই টপিকগুলো থিওরি পড়ায় এবং টেস্ট পেপার সলভ করায়। সো তুমি যদি রিভিশনের জন্য এখন কোনো প্রোগ্রামে ভর্তি হতে চাও, ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম তোমার সেভিয়র। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম এবং আমাদের কিউএনএ এইচএসসি সাজেশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এইটা গেল আমাদের ইম্পর্টেন্টের থিমটা এবং উইক পয়েন্টের থিমটা। সো আমি এখন যেটা করব সেটা হলো মার্ক উইথ I&W। আমরা কে কোন সোর্স থেকে পড়তেছি ডাজেন্ট ম্যাটার। আমি এটা বই থেকে পড়তে পারি, গাইড থেকে পড়তে পারি, শিট থেকে পড়তে পারি, নিজে একটা খাতায় লিখতে পারি, এনিথিং গোস, এনি সোর্স ফাইল ইউ ওয়ান্ট, বাট মেক শিওর করো যে তোমার এই সোর্স ফাইলটা যাতে একটা বই হয় বা এমন কোনো বই যেটাতে অধিকাংশ জিনিসপাতি আছে। 4-5টা সোর্স ফাইল থেকে পড়া কখনোই সাজেস্টেড না। 1। 2 নাম্বার, এখন তুমি যেই টপিকটা ইম্পর্টেন্ট এটা তুমি সাজেশন থেকে শিখতে পারো, ক্লাস থেকে শিখতে পারো, টেস্ট পেপার মেডিজে অ্যানালাইসিস করে শিখতে পারো। ওখানে তুমি একটা ছোট করে একটা আই লিখে একটা গোল করে দিবা, ঠিক আছে? আইটা ধরো তুমি লাল কালি দিয়ে লিখলা। আর যেটা তোমার উইক পয়েন্ট, যেটা পার্সন স্পেসিফিক, সেটা তুমি ডাব্লু দিয়ে মার্ক করে দিলা। হইতে পারে একটা টপিক একই সাথে আই ও ডাব্লু দুইটা টপিক, দুইটা মার্কিংই পড়ছে, ডাজেন্ট ম্যাটার। এটা তুমি ওই পেজটার উপরে করতে পারো, টপিকটার সাইডে করতে পারো, ম্যাথটার সাইডে করতে পারো, ডাজেন্ট ম্যাটার। তুমি নিজে বুঝলে হইলো, এটা তো তোমার বই, তুমি পড়বা, আমাদের তো দেখার বিষয় না। এর পরবর্তীতে আমরা জাস্ট সেট অ্যান্ড ফাংশনে চলে আসি। সেটে যদি ধরি একটা টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো এবং সাথে উইক পয়েন্ট, একে ইম্পর্টেন্ট, 2-এ উইক পয়েন্ট, অর্থাৎ একই ইম্পর্টেন্ট পরীক্ষার হলে আসবে, 2-এ আমি পারি না, তাহলে আমার পরীক্ষার আগে রিভিশন দেওয়ার আগে বা পড়ার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি? এই যে এইটা, এই দুইটার মধ্যে যে কমন সেটটা আছে এইটা আমার মোস্ট ইম্পর্টেন্ট। এই টপিকগুলো আমি সবার আগে রিভিশন দিয়ে যাব। যদি 1 ঘন্টা সময় থাকে আমি এই টপিকগুলাই দেখবো, এই সূত্রগুলাই দেখবো। দেন সেকেন্ড প্রায়োরিটি কি থাকবে? যেগুলা বাদ বাকি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই অংশটা বাদ দিয়ে বাকি যে সেটটা আছে শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো। লাস্টে যায় দেখবো শুধু উইক পয়েন্ট যেগুলা। কারণ ঘটনাটা কি হইতে পারে, আমি ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম খুব একটা কম পারি, সব ঠিক আছে, কিন্তু এইচএসসির জন্য হয়তো বা এই টপিকটা ইম্পর্টেন্ট না। সো আমি যদি ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম পড়ে যাই, এটা আলটিমেটলি আমার এইচএসসিতে কাজে লাগতেও পারে, না লাগার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, আমি সিম্পলি জিনিসটা বুঝাইতে পারছি যে আমরা কি করি নর্মালি, হিউম্যান ব্রেন কি করে, তোমরা করো আগে, সবার আগে পড়ো উইক পয়েন্টটা, এটা পড়ার কথা লাস্টে। কারণ আমার যেটা উইক পয়েন্ট ওটা তো পরীক্ষা না আসলে আমার উইক পয়েন্ট হলে সমস্যা তো নাই। আমি যদি যোগাশ্রয়ী প্রোগ্রাম নাও করি, এটা যদি পরীক্ষার হলে না আসে, আমি করলাম না, আমার সমস্যা কোথায়? আমাকে তো এখন চিন্তা করতে হবে কি পরীক্ষায় আসে, আমাকে আমার স্বার্থটা দেখতে হবে। ঠিক আছে, গেল। এরপরে আসো লাইফের, তোমাকে যদি বলি যে তোমার লাইফের 5টা খুব খারাপ মেমোরি বলো, খুব খারাপ 5টা ঘটনা বলো, তুমি ঠাক ঠাক করে বলতে পারবা। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই তোমার জীবনে সবচেয়ে ভালো 5টা ঘটনা বলো, তুমি বলতে পারবা না, খুব কম মনে থাকে। আমাদের ব্রেন ভুল এবং খারাপ ঘটনা মনে রাখে বেশি, খারাপ মেমোরি মাথায় থাকে বেশি। সো এই সময় যারা রিভিশন করতেছো, ট্রাই করো এক্সাম দেওয়ার, ভুল করার। এক্সাম দিলে ভুল করলে ওটা বেশি মনে থাকবে। তুমি কত মার্ক পাইছো, নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট, তুমি উদ্ভাসের সেন্ট্রাল মেরিতে 10ম, উই ডোন্ট কেয়ার, এটা কোথাও বাইরে বলার মতোই বিষয় না। বাট ওই পরীক্ষায় আমি যদি 90 পাইছি, সমস্যা নাই, আমার এই যে বাকি 10 মার্ক কোথায় গেল ভাইয়া, 10 মার্ক কেন ভুল করলাম ওটা ফাইন্ড আউট করো। এর পরবর্তীতে লিখলে মনে থাকে বেশি। এটাও আমি আবারও বলবো যে তুমি আমার একটা ক্লাস করলা, সেটা হচ্ছে আমার টিচার বসে বসে ক্লাস করছে, ক্লাস করে একদম মনির ভাই তোমাকে পাগলই বানায় দিছে ফিজিক্স দিয়ে, যে আরে খুবই সোজা সলভ হচ্ছে, আশিক কেমিস্ট্রির একটা সিকিউ ধরলেই ঠাক ঠাক করে বলে দিচ্ছে, আর এইটা তো এই যোগ, ওটা তো ওই যোগ, তুমি করতে গেলে তুমি আটকে যাবা। মনে রাখতে হবে লিখলে বেশি মনে থাকে। সো টেস্ট পেপার যদি সলভ করো, যদি তুমি 10টা কোশ্চেন সলভ করার ট্রাই করো, অ্যাটলিস্ট 5টা নিজ হাতে লেখো, দরকার হলে দেখে দেখে লেখো, তাও বেশি মনে থাকবে। এই ওভারঅল আমার
সাজেশন তোমাদের প্রতি, রিভিশন ম্যাটেরিয়াল এখন থেকে বানাইতে হবে, রিভিশন ম্যাটেরিয়াল পরীক্ষার আগে না, এখন যেহেতু আমি শেষ করতেছি, রিভাইজ করতেছি, এখন থেকে বানাইতে হবে। এবং অবশ্যই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা চেক আউট করবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। অলরেডি অনেকজন আমাদের এখানে জয়েন করছে, তুমিও জয়েন হয়ে যাও। এবং অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিউএনএ এইচএসসি সাজেশনটা অর্ডার করতে পারো, বাজারের সবচেয়ে ভালো সাজেশন, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত হয়, 35,000 কপিস এভরি ইয়ার। আসসালামু আলাইকুম, টাটা। আচ্ছা, একটা কুপন দিয়ে যাই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের জন্য, CRP 500, ঠিক আছে, এটা দিলে 500 টাকা ডিসকাউন্ট। আর এটার জন্য একটা কুপন দেই ANAS05, যদি কোনো কারণে কুপন কাজ না করে পেজে মেসেজ দিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম, টাটা।